চিপস খাবেন না? চিপসে চেতনানাশক আছে। ভাই, আপনি যাকে গর্ব করে আপনার নিজের গার্লফ্রেন্ড দাবি করতেছেন, সে কিন্তু একসময় আমার বউ ছিল। এই দেখেন আমাদের বিয়ের ছবি। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার চিপসের ভিতর আমি চেতনানাশক মিশিয়ে কি করব তুমি বলো? তোমাকে অজ্ঞান করে আমার লাভ কি বলো তুমি? তুই যখন সবটা জেনে গেছিস, তোকে তো আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আর পুলিশের কথা বলছিস, পুলিশ আমাদের আটকে রাখতে পারবে না। এখান থেকে থানায় নিয়ে যাওয়ার আগেই আমরা বের হয়ে চলে আসবো। তারপরে তোর কি হবে তুই সেটা ভেবে থাক। হ্যাঁ নাও, তোমার জন্য চিপস নিয়ে এসছি। আমার জন্য চিপস নিয়ে আসছো? হ্যাঁ। থ্যাংক ইউ। চিপস খাবেন না? চিপসে চেতনানাশক আছে। বিচি শোনো না, তুমি একটা কাজ করো, আমার না খুব পানি পিপাসা হয়েছে, তুমি একটা পানি নিয়ে আসো। এখনই পানি? আচ্ছা ঠিক আছে, যাই হোক পানি আমি আনতেছি। তুমি একটা কাজ করো, তুমি চিপসটা খাও। তুমি যাও না, আমি নিজে যাইতাম কিন্তু আমার শরীর তো খুব ভালো না, তুমি তো ভালো করে জানো। তুমি পানিটা নিয়ে আসো, আমার খুব পিপাসা হয়েছে, আমি পানিটা খেয়ে তারপরে চিপস খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি চিপসটা খুলে খাইতে লাগো, আমি এর ভিতরে পানিটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি খোলো, খাও। আমি খাচ্ছি, তুমি যাও, আমি খাবো বলছি তো। আরে আমার সামনে খাও না। তোমার সামনেই খাবো, আগে পানিটা নিয়ে আসো তারপরে খাবো বলছি তো। আমি পানিটা আনতেছি, তুমি খাইতে লাগো বসে। খাইতে লাগতেছে, তুমি যাও প্লিজ, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে দাও, আমি এক্ষুনি আসছি পানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনি একটু আগে যে আমার যে লেখাটা দেখাইলেন, এটার মানে কি? যে চিপস খাবেন না, চিপসের চেতনানাশক আছে, মানেটা কি? মানেটা কি? ওই চিপসটা খাইলে আপনি ঘুমায় পড়বেন, আর আপনার সাথে যে মেয়েটি, ও আপনার সব কিছু নিয়ে চলে যাবে। আরে ওই মেয়েটা তো আমার গার্লফ্রেন্ড, ও কেন সব কিছু নিয়ে চলবে? ও আপনার গার্লফ্রেন্ড? আপনার গার্লফ্রেন্ড হলেও ও মূলত একটা চোর। আপনি সব কি বলতেছেন? ও একটা চোর, বাটপার, হানি ট্র্যাপের সদস্য। এই, আপনি যে এই সমস্ত বলতেছেন, কিসের ভিত্তিতে এই সমস্ত কথা বলতেছেন? আর ও তোমার গার্লফ্রেন্ড, ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। ও কেন আমাকে চিপসের ভিতর চেতনানাশক মিশাবে? আপনি কি বলেন? আপনার মাথায় না আসলে সমস্যা আছে। ভাই, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমার মাথা ঠিক আছে, আর আমি যেটা বলতেছি সেটা 100% সত্য। ভাই, আপনি ওই চিপসটা খাইবেন না, খাইলে কিন্তু আপনি অজ্ঞান হয়ে পড়বেন, আর তারপরে মেয়েটি আপনার যা যা আছে সব কিছু নিয়ে পালাই যাইব। আরে আপনি সব কি উল্টোপাল্টা কথা বলতেছেন? আমার গার্লফ্রেন্ড আমার সব কিছু নিয়ে পালাবে মানে? এই মিয়া, আপনার মাথায় না সত্যি সত্যি সমস্যা আছে। আমি আমার গার্লফ্রেন্ডকে না ভালো করে চিনি, ও কখনো এই কাজ করতে পারে না। আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। আপনি মনে হয় কি জানেন, আমাদের ভিতরে আর গন্ডগোল লাগানোর চেষ্টা করতেছেন। ফার্দার এই কথা বলবেন না। আপনাকে আমি ভালোই ভালোই বলতেছি, সময় আছে, এখন এখান থেকে চলে যান। যদি না যান না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আরে ভাই, বুঝলাম আপনার গার্লফ্রেন্ড আপনাকে অনেক ভালোবাসে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসেন, কিন্তু ভাই আপনি একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন, আপনার গার্লফ্রেন্ডকে আমার থেকে বেশি আপনি চিনেন না। আরে ভাই, আপনি কি সব আবল তাবল কথা বলতেছেন? আপনার কথার না আগামাথা আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি আমাকে একটু বুঝায় বলেন। ভাই, আপনি যাকে গর্ব করে আপনার নিজের গার্লফ্রেন্ড দাবি করতেছেন, সে কিন্তু একসময় আমার বউ ছিল। ভাই, আপনি এসব কি বলতেছেন? আপনি কে ভাই, আসলে একটু খুলে বলেন তো আমাকে। হ্যাঁ ভাই, আমি জানি আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, দাঁড়ান। এই দেখেন আমাদের বিয়ের ছবি। আসলে তো ভাই তাই। আসলে ভাই, এই মেয়েগুলো না এমনই, মনে করেন আপনার সাথে সম্পর্ক করব, দুষ্টু মিষ্টি কথা বলবো, 1 মাস 2 মাস রিলেশন করার পর আপনাকে বিয়ের জন্য ফোর্স করবো। ফোর্স করার পর আপনি যখন বিয়ে করতে রাজি হয়ে যাবেন, তখনই মনে করেন যে বড় আকারে একটা কাবিননামা নিয়ে আপনার সাথে বিয়ে করবে। বিয়ের 1 মাস 2 মাসের ভিতর সংসারের ভিতর ঝামেলা সৃষ্টি করবে, যাতে আপনি ওকে ডিভোর্স দিতে বাধ্য হন, ওই কাবিনের টাকা সহ। এটাই ওদের ধান্দা। এমনটি আমার সাথে ঘটছে, আর আমি চাই না যে আমার সাথে যেটা ঘটছে আপনার সাথে সেটা ঘটুক। সেই জন্য একজন ভাই হিসাবে, একজন বন্ধু হিসাবে, কিংবা একজন নাগরিক হিসাবে আপনাকে সাহায্য করতে চাইছি।
হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন। ওর সাথে না আমার রিলেশনে গেছি এই মাত্র 1 মাস, কিন্তু দিনের ভিতর মনে হয় 3-4 বার বিয়ের কথাই বলছো। ভাই ওদের আর একটা চক্র আছে। ভাই কিসের চক্র? আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি যে যে চিপসের কথা বলতেছেন, আসলে এইটার মানে কি? ওই চিপসের বিষয়, এটা হলো ওনাদের অন্য একটি প্ল্যান। আপনাকে চিপস খাওয়াবে, খাওয়ানোর পর ওরা একটা বাসায় নিয়ে যাবে, বাসায় নিয়ে যাওয়ার পর আপনাকে করে আপনার কিছু ছবি ধারণ করবে। ওই ছবি দিয়ে পরবর্তীতে আপনি যদি ওকে বিয়ে করতে রাজি না হন, আপনাকে ব্ল্যাকমেল করবে। দেন আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে কিছু টাকা আদায় করবে, দেন আপনাকে বিয়ে করবে। তারপর কাবিননামা, তারপর এইরকম চলবে। ভাই তাহলে তো আপনি আমাকে বড় ধরনের একটা বিপদ থেকে রক্ষা করছেন। ভাই আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আচ্ছা ভাই, আমার যেটুকু সাহায্য করার দরকার আমি করলাম, এখন বাকিটা আপনার উপর। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে কোনভাবে সাহায্য করতে হয় সেটা আমার জানা আছে। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে থাকবেন, আর এরকম মেয়ে থেকে দূরে থাকবেন। ও এ নাও। তুমি চলে আসছো? হ্যাঁ, নাও তোমার পানি। না এটা খোলো। এখনো খাওনি? আচ্ছা, আমি খাইয়ে দিবি। তুমি আগে খাও। আরে তোমার জন্য আছি আমি না। আরে তুমি আগে খাও না। আরে আমি তো তোমার জন্য আছি, তাই না? তুমি আগে তুমি খাও, তারপর আমি খাইতেছি। আমি কেন খাবো? কি অদ্ভুত, আমি তোমার জন্য আনছি না। আরে বললাম তো, আগে তুমি একটা খাও, তারপর আমি খাচ্ছি। আচ্ছা দেখো, আমি এই চিপসটা অনেক যত্ন করে ভালোবেসে তোমার জন্য আছি। এখন তুমি যদি না খাও, আগে যদি আমি খাই, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় বলো? আমিও তো এটা বলতেছি, তুমি যেহেতু কষ্ট করে আমার জন্য আনছো, তাহলে আগে তুমি খাও, পরে আমি খাই। সমস্যা কোথায়? এই একই তো কথা, তুমি খাও আমি খাই, একই কথা। আগে তুমি খাও, পরে আমি খাইতেছি। আসলে বিষয়টা কি হয়েছে বলো তো, আমার না খুব কাশি হচ্ছে বর্তমানে, বুঝছো? এই জন্য এখন এই চিপস খাইলে তো আরো কাশি হবে। বিষয়টা এরকম না। এখন চিপস খাইলে মানুষের কাশি হয়, এটা তুমি আগে জানতাম না। হ্যাঁ, শুকনা জিনিস না, এই জন্য আমি বরং পানি খাই, তুমি চিপসটা খাও। একটা খাইলে আহামরি কিছু হবে না, একটা খাইলে কাশি হবে না। আমি বললাম তো একটা খাও না, এমন করতেছো কেন? কারণ তুই এটা খাবি না, এটা আমি ভালো করে জানি। মানে তুই সত্যি করে বলতো, এই চিপসের ভিতর কি মেশানো আছে? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? চিপসের ভিতর আবার কি মিশানো থাকবে? তোমার সামনেই তো প্যাকেটটা খুললাম আমি, তাই না? আচ্ছা সবই আমি বুঝলাম, চিপসের ভিতর যদি সত্যি কিছু না মেশানো থাকে, তাহলে তোমার খাইতে সমস্যা কি? তুমি আমাকে খেয়ে দেখাও, তুমি খাইলেই তো প্রমাণ হয়ে যাবে যে চিপসের ভিতর কিছু মেশানো নেই। আরে বললাম না চিপসটা আমি খেতে পারবো না, চিপস খেলে আমার কাশি হবে। তুমি এক কথা বারবার কেন বলতেছো? আমি একটা জিনিস বুঝলাম না। আর চিপসের ভিতরে কি মিশানো থাকবে? কি অদ্ভুত কথাবার্তা বলো তুমি। এই চুপ থাক, একদম কথা বলবি না। তুই এই চিপসের ভিতর যে চেতনানাশক মিশাই দিছিস, এটা আমি ভালো করে জানি, আর এটা আমি জানতে পারছি। তুই কি মনে করিস? তুই নিজেকে অনেক চালাক মনে করিস আর সবাইকে বোকা মনে করিস। তুমি এসব কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার চিপসের ভিতর আমি চেতনানাশক মিশিয়ে কি করব তুমি বলো? তোমাকে অজ্ঞান করে আমার লাভ কি বলো তুমি? এই চুপ থাক, একদম কথা বলবি না। এই ছেলেটা কে? ছেলেটাকে চিনিস? আমি আমি চিনি না। ও আমি কোথেকে চিনবো? তুমি কোথায় পেয়েছো এই ছবি? তুই চিনিস না? সত্যি করে বলতো ছেলেটাকে। আমি জানি, ওটা তোর আগের হাজবেন্ড। তুই যে এইভাবে ব্যবসা করিস, মানুষের সাথে প্রতারণা করিস, তুই যেটা ঠক, তুই যেটা চোর, এটা আমি ভালো করে জেনে গেছি। কপাল ভালো, আমাকে ওই ভাইটি সব কিছু বলছে। যদি না বলতো তাহলে তো আজকে আমার অবস্থা খারাপই হয়ে যেত। এই কেমনে পারিস এগুলো করতে? এতটা খারাপ মানুষ কিভাবে হয়? দিনের পর দিন মানুষ কিভাবে ঠকাচ্ছিস, এভাবে মানুষের সাথে প্রতারণা করছিস, এমনকি নিজের হাজবেন্ডের সাথে তুই এগুলো করছিস। এই শয়তানের বাচ্চা, তোকে না আজকে এমন সাহায্য করবো না, জীবনের তরে এগুলো করার নাম ভুলে দেবো। আমি অলরেডি পুলিশকে ফোন করছি, পুলিশ আসতেছে। তুই আর তোর চক্র সবাইকে ধর। শোন,
বেশি বাড়াবাড়ি করিস না, বেঁচে ফিরতে পারবি না কিন্তু এখান থেকে। ও আমাদের চক্রটা না অনেক বড়, ঠিক আছে? সব যখন জেনে ফেলছিস তাহলে বলে দি, তুই যখন সবটা জেনে গেছিস তোকে তো আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আর পুলিশের কথা বলছিস, পুলিশ আমাদের আটকে রাখতে পারবে না। এখান থেকে থানায় নিয়ে যাওয়ার আগেই আমরা বের হয়ে চলে আসবো, তারপর তোর কি হবে তুই সেটা ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমি দেখব যে আইনের হাত বেশি লম্বা নাকি চোর প্রতারক হাত বেশি লম্বা। তুই কি মনে করেছিস তুই দিনের পর দিন এভাবে অপরাধ করে যাবি আর তোকে কেউ ধরতে পারবো না? আফসোস, তোর এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ আইনের হাত অনেক লম্বা, অনেক শক্ত। অপরাধী যতই চালাক হোক না কেন আইনের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। তুই এখানে থাক, 2 মিনিট ওয়েট কর, পুলিশ আসতেছে। হয়তো ওই যে পুলিশ চলে আসছে, এবার বুঝবি কত ধানে কত চাল।